ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, একই কাণ্ড ঘটাই দিল আওয়ামী লীগ। সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। কি কারণে আজকে যদি ইনু শপথ করে দেয়, কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আগে তো সার্জিস আর হাসনাত জানতাম, এখন আরো দেখি কত 158 জনে নাকি মন্ত্রী চেয়ে ক্ষমতা বেশি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে বহিষ্কার হচ্ছেন আসিফ নাহিদ মাহফুজরা। বাদ পড়ছেন বলতে তারা পদত্যাগ করছেন, সেটাকে বাদ পড়া বলে প্রচার করে একটু সুখ পাচ্ছে হাসিনা দোসররা। পরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারে থাকা আসিফ নাহিদ ও মাহফুজ, এমনটাই শোনা যাচ্ছে। নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। কথায় আছে, যেমন কুকুর তেমন মুগুর। এতদিন বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেওয়া ভারত এখন বাংলাদেশ এবং পাকিস্তানের ভয়ে রীতিমতো কাঁপছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ধরুন আপনাকে বলা হলো 5 কেজি মুড়ি 5 মিনিটের ভিতরে খেয়ে শেষ করতে হবে, তাহলে এমনটা করা কি কখনো আপনার পক্ষে সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। ঠিক একইভাবে 5 মাসের সরকারের কাছ থেকে যদি আমরা 5 বছরের কাজ আদায় করতে চাই, তাহলে এটা কি কখনো তাদের পক্ষে সম্ভব হবে? কখনোই হবে না। আর এটাকে কেন্দ্র করে যদি তাদের পদত্যাগের গুঞ্জন ওঠে, তাহলে এটা কতটুকু বাস্তবসম্মত দাবি হলো সেটা আপনি বিবেক দিয়ে বিচার করবেন। অপরদিকে ভারতকে এবার যেমন কুকুর তেমন মুগুরের সবক শিখাচ্ছে বাংলাদেশ। আর এ সংক্রান্তই বিস্তারিত আপডেট নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশকে গোলাম বানিয়ে এতদিন ভারত এই দেশের মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছে, এবার তার হিসাব নেওয়ার সময় হয়েছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে অশান্ত করতে যখন ভারত ষড়যন্ত্রে ব্যস্ত, ঠিক তখনই বাংলাদেশ ভারতের কলিজায় আঘাত করেছে। এতদিন বাংলাদেশ এবং চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভয়ে ছিল ভারত। এবার তাদের নতুন মাথা ব্যথার কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক। বাংলাদেশ ও পাকিস্তান মিলে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে বলে দাবি করছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ভারতের ঘাড়ে ধরেছে, এই কথা ভারতীয় দাদারা নিজেরাই স্বীকার করছে। কিভাবে বাংলাদেশ ভারতকে ঘাড় ধরে সোজা করছে। টানা 6 মাস ধরে একের পর এক খারাপ খবরে হাসিনার পাগলপ্রায় চেলাপেলারা কখনো ডক্টর ইউনূসের পালিয়ে যাবার মিথ্যা গুজব রটিয়ে, কখনো বা আসিফ নাহিদদের বহিষ্কারের ফটোকার্ড ব্যবহার করে খুশির জোয়ারে ভাসছে। সে যাই হোক, বহিষ্কার না হোক, আসিফ নাহিদরা যে পদত্যাগ করতে যাচ্ছেন এটা তো প্রায় নিশ্চিত। এর পেছনের কারণ কি? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চলেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার একটি নতুন রাজনৈতিক দল। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে এই দল আত্মপ্রকাশ করতে পারে। নতুন দল গঠনের বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলেছে। নিরপেক্ষ সরকার ও 2007 সালের 1/11 প্রসঙ্গ উঠে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা এ বিষয়ে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের পদ থেকে সরে দাঁড়াবেন বলে উঠে এসেছে একটি বিশেষ প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন, তবে তিনি করবেন আগামী জুন মাসে। প্রতিবেদনে উঠে এসেছে, ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যদিও আহ্বায়ক পদে কারা থাকবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সদস্য সচিব হিসাবে নাহিদ ইসলাম থাকবেন বলে প্রায় নিশ্চিত। বর্তমানে দলের গঠনতন্ত্রের খসড়া প্রস্তুতির কাজ চলমান রয়েছে। নাহিদ ইসলামের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম, যিনি এক দফা দাবির ঘোষণা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাকে নতুন রাজনৈতিক উদ্যোগের কেন্দ্রীয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মানে ভাবা যায় যে পোলাপাইন এত দ্রুত কিভাবে এই রাজনীতি শিখা গেছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে হালকা নেওয়ার কিছু নাই। তবে তারিক জিয়া নিশ্চয়ই টেনশন আছেন আমার এই খবর শোনার আগেই, কারণ পত্রিকাতে প্রতিবেদনটা আসছে। এটা বিএনপির ঊর্ধ্বতন কমিটি নিশ্চয়ই জরুরি বৈঠকে বসছে যে কান হ্যাঁ গাদ্দার। কেন গাদ্দার আসছে? যখন বিএনপির ক্ষমতায় যাওয়ার নিরঙ্কুশ একটা অবস্থান আছে, তখন এই দলটার সাথে সঙ্গ ত্যাগ করে গোপনে অন্য কারোর আহ্বানে এই দল ত্যাগ করবে যারা, গুড়িবাজি করবে যারা, বিএনপির কাছে স্পষ্ট একজন গাদ্দারই তারা, তাই না? দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট বলছে, নিজেদের রাজনৈতিক দলকে গোছানোর জন্য ছাত্ররা তলে তলে
তারেক জিয়া ঘুমিয়ে আছেন সম্ভবত, কারণ প্রতিবেদন বলছে কাম ঘটাই ফেলছে, এখন রেজাল্ট কি আসবে সেটা পরে। বলা হচ্ছে যে নিজেদের দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ করছে ছাত্ররা। এই তালিকায় রয়েছে বিএনপি সহ অন্যান্য ছোট দলের নেতারা। অন্যান্যরা থাকতেই পারে, কিন্তু বিএনপি কিভাবে? যেখানে বিএনপির হয়ে তো কারা আছে, যেখানে বিএনপির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন এমন ব্যক্তিও আছেন যে বিএনপির মার্কা দিয়া প্রতিনিধিত্ব করছেন, যেমন জামাতের আমির, তিনি সম্ভবত বিএনপির মার্কা নিয়ে ভোট করছিলেন, তবে তার কথা এখানে আসে নাই, কথাটা অন্য। বলা হচ্ছে যে এছাড়াও দলটির তরুণ কয়েকজন নেতাকে দলে ভিড়ানোর চেষ্টা চলমান রয়েছে ছাত্রদের। বিএনপি ছাড়াও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলন। সম্মানিত দর্শক মণ্ডলী, 16টা বছর ভারতের পা চাটা মদতপুষ্ট পুতুল সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ শুধু ভারতের পক্ষ থেকে কষ্ট ও নির্যাতন এবং স্বার্থের নেশি বিভিন্ন প্রকার আদেশ ও নিষেধের জাতাকলে পিষ্ট হয়ে নিজেদের সব কিছু হারিয়ে কেবল কষ্টই পেয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে নতুন ছাত্র জনতার এই বাংলাদেশে এখন আর ওই ভারত সরকারের দাদাগিরি চলবে না। তাদের দাদাগিরির দিন এবার পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এবার ভারত সরকারের দিকে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশের ইউনূস সরকার। আর ইতিমধ্যে বাংলাদেশের ইউনূস সরকার চীন, পাকিস্তান সহ বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পূর্ণ শক্তি অর্জন করে ফেলেছে। তাই দাদাবাবুদের ঘুম উড়ে গিয়েছে এবং তাদের পাগলা মিডিয়াগুলো পাগলের মতো লাফালাফি শুরু করে দিয়েছে, যেন তারা বানরের বংশধর। এমনভাবে তারা লাফাচ্ছে যে তাদেরকে যদি বানর বলা হয় সেটা কোনোভাবেই তাদেরকে ছোট করা হবে না, বরং তাদের নামের সাথে ওটাই ভালো খাটে। এবং ময়ূক রঞ্জন দাসকে দেখে সেটা আরও সুস্পষ্ট হয়ে যায়। যদি আপনারা তার ভিডিও দেখেন তাহলে দেখলে আপনারা বুঝবেন যে এমন লাফালাফি সাংবাদিকতার পেশার সাথে যায় না, বরং বানরের পেশার সাথেই যায়। অপরদিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এই 5 মাসে যদি 5 বছরের প্রত্যাশা করে থাকি, তাহলে এটা কি 5 কেজি মুড়ি 5 মিনিটে খাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে না? ওটা যেরকমভাবে আমাদের জন্য অসম্ভব, আমরা যেরকমভাবে 5 কেজি মুড়ি 5 মিনিটে খেয়ে শেষ করতে পারবো না, ঠিক একইভাবে আমরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিয়ে 5 মাসের ভিতরে তাদের কাছ থেকে 5 বছরের ফায়দা হাসিল করতে চাই, তাহলে এটাও তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। যদি আপনি বিবেকবান হয়ে থাকেন, অবশ্যই আমার এই কথাটি সুস্পষ্টভাবে বুঝবেন এবং আপনার কাছে এই বিষয়টি দিবালোকের নয় সুস্পষ্ট হয়ে যাবে যে এমন দাবি করা নিতান্তই বোকামি ও অযৌক্তিক। আর এটাকে কেন্দ্র করেই যদি তাদেরকে পদত্যাগ করতে হয়, তাহলে তাদের এই পদত্যাগ কি কখনো জাতির জন্য কোনো মঙ্গলজনক ফল বয়ে আনবে? কখনোই না। একটু ভাবুন, যদি তারা পদত্যাগ করেই ফেলে, এখন তো ছাত্র জনতা তাদেরকে প্রতিনিধি হিসাবে নাহিদ আসিফকে, মাহফুজকে তাদের প্রতিনিধি হিসাবে ওখানে পাঠিয়েছে। যদি প্রতিনিধি যদি না থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভুলগুলো কে তাদেরকে ধরিয়ে দিবে? তাদেরকে ধরিয়ে দেওয়ার মানুষ থাকবে না, বরং তারাও যে স্বৈরাচার হয়ে যাবে না এবং তারাও যে ফ্যাসিস্ট সরকারের শাস্তি প্রদানকে ডিলেই করছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, এবং তারা এক প্রকার ভয়ই পাচ্ছে যে তাদেরকে তো ক্ষমতায় থাকতে দিবে না এবং তারা পারবেও না চাইলেও। এর পরবর্তী সরকার যদি এসে তাদেরকে ধরে ফেলে, তাহলে কি হবে? এই ভয়ে তারা আতঙ্কিত হয়ে এই ফ্যাসিস্টের শাস্তি থেকেও তারা বিরত থাকছে। এখন যদি তারা পদত্যাগ করে ফেলে, ছাত্র জনতার যে প্রতিনিধিত্ব দল নাহিদ আসিফ মাহফুজ, তারা যদি পদত্যাগ করেই ফেলে, তাহলে এটা জাতির জন্য কখনোই কোনো ভালো ফল বা সুফল বয়ে আনবে না। তাই আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে এমন দাবি তুলবেন না বা দোসরদের পাল্লায় পড়ে নিজেরাও নিজেদের গাকে এমনভাবে তাদের সাথে ভাসিয়ে দিবেন না যে যা নিজেদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।